আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার টিআরসি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, ভাই আমি আলবেনিয়াতে যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেয়ে থাকি, সেখানে যাওয়ার পরে টিআরসি কার্ড তো হবে। তো সেই টিআরসি কার্ডটি দিয়ে আমি ভবিষ্যতে বাংলাদেশে আসা যাওয়া করতে পারবো কিনা? তো আবার অনেকে বলে থাকে, ভাই আমি টিআরসি দিয়ে মূলত অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে মুভ করতে পারবো কিনা বা নন সেনজেনে মুভ করতে পারবো কিনা। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা নতুন নতুন তথ্য পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে মেন ভিডিও সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, আলবেনিয়া আপনারা জানেন দেশটি হচ্ছে একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি, বলকান উপদ্বীপের কান্ট্রি। তো বর্তমানে বাংলাদেশ থেকে এখন যেমনটা ধরুন সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়া, তারপরে আপনার হচ্ছে আলবেনিয়া, তারপরে আপনার যেমনটা মলদোভা আছে, এছাড়া মন্টিনিগ্রো, কসোভো, ঠিক এইসব দেশগুলোর মতনই কিন্তু আপনার এরই ভিতরে আপনার আলবেনিয়া হচ্ছে একটি দেশ। তো এই দেশটিতে মূলত আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সেখানে যেতে পারেন, অনলি 3 মাসের ভিতরেই কিন্তু আপনি একটি টিআরসি কার্ড পেয়ে যাবেন। সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স কার্ড। তো এখন কথা হচ্ছে, আপনারা জানেন এই দেশটিতে আপনার পার্মানেন্ট রেসিডেন্স করতে হলে কমপক্ষে কিন্তু 5 থেকে 6 বছর সেখানে কিন্তু আপনাকে থাকতেই হবে। তো এখন কথা হচ্ছে, ভাই আপনি বাংলাদেশে আসবেন, তাহলে যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর যদি না হয়ে থাকে, তাহলে কি আপনি বাংলাদেশে আসতে পারবেন না নাকি আসবেন না? ভাই দেখুন, এটা বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই আপনি বাংলাদেশে আসতে পারবেন, আপনি টিআরসি কার্ড দিয়ে কিন্তু আসতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনার সেখানে বৈধভাবে থাকতে হবে, অবশ্যই কোম্পানির টিআরসি কার্ড থাকা লাগবে, তারপরে কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক আসতে পারবেন। আর সেটা হচ্ছে প্রায় কোম্পানিতে আমরা দেখে থাকি তারা কিন্তু প্রতি বছরে 1 মাস করে ছুটি দিয়ে থাকে। তবে আমাদের বাংলাদেশিরা যেভাবে বাংলাদেশে আসে সেটা হচ্ছে 2 বছর বা 3 বছরে আসে এবং একবারে 2 মাস কি 3 মাসের ছুটিতে কিন্তু বাংলাদেশে এসে থাকে। তো আপনিও ঠিক আপনি এই আলবেনিয়াতে গিয়ে যে কোম্পানিতে কাজ করবেন, আপনি যদি চান যে 1 মাসের জন্য বছরের মাথায় আপনি আসবেন টিআরসি কার্ড নতুন করে লাগিয়ে, তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশে আসতে পারবেন। আর আপনি যদি মনে করেন আমি 2 বছরের মাথায় 2 মাসের ছুটিতে আসবো, সেটাও কিন্তু আসতে পারবেন। ভাই এটা সাধারণ ব্যাপার, এটা কিন্তু সবাই জানে। 1 বছরের মাথায় 1 মাসের প্রতিটা কোম্পানি কিন্তু ছুটি দিয়ে থাকে। তো ভাই বাংলাদেশিরা কিন্তু আসলে 1 মাসের ছুটিতে আসে না। এজন্যই কিন্তু আপনার 2 বছরের মাথায় বা 3 বছরের মাথায় কিন্তু আপনার এই 2 মাস বা 3 মাসের ছুটিতে কিন্তু বাংলাদেশিরা এসে থাকে। তো আপনি আলবেনিয়াতে গেলে অবশ্যই কিন্তু আপনি টিআরসি কার্ড দিয়ে বাংলাদেশে আপনি আসা যাওয়া করতে পারবেন, বৈধভাবে আপনি আসতে পারবেন এবং আলবেনিয়াতে আবারও কিন্তু আপনি ব্যাক করাতে পারবেন। তবে অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে। এটাই হচ্ছে মূলত বিষয়। আর আলবেনিয়ার ভিসার ক্ষেত্রে বর্তমানে কিন্তু এখন বিভিন্ন ধরনের সমস্যা চলছে। যারা এখন আলবেনিয়াতে যেতে চাচ্ছেন, বৈধভাবে কিন্তু যাওয়ার যে সিস্টেম সেটা কিন্তু আসলে এখন খুবই ক্ষীণ। কারণ যেহেতু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ফ্লাইটগুলাই কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্টে কিন্তু আপনার বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু অবৈধ সিস্টেমে এখন হচ্ছে। তো যাই হোক, আমরা ওইসব বিষয়গুলো নিয়ে কথা না বলি, মেন যে বিষয় সেটা নিয়ে কথা বলি। দেখুন, আরেকটা বিষয় সেটা হচ্ছে টিআরসি কার্ড দিয়ে ইউরোপের যেসব সেন্ট্রাল দেশ আছে, যেমন ইতালি, জার্মান, ফ্রান্স, পর্তুগাল, এইসব কান্ট্রিগুলোতে মূলত মুভ করা যায় কিনা। দেখুন, আলবেনিয়ার ক্ষেত্রে আমি আপনাদের একটি কথা বলি, শুধুমাত্র আলবেনিয়া না, আপনারা ইউরোপের নন সেনজেন যে কান্ট্রিগুলো আছে, তো এইসব নন সেনজেন কান্ট্রিগুলোর টিআরসি কার্ড দিয়ে, টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে আপনি কিন্তু সেনজেন কান্ট্রিতে যেতে পারবেন না। তার জন্য অবশ্যই আপনার বেশ কিছু সময় সেখানে স্টে করা লাগবে, তারপরে আপনি কিন্তু অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারবেন। আর আপনি যদি বলে থাকেন যে ভাই নন সেনজেনে মুভ করতে পারবো কিনা, হ্যাঁ, আপনি নন সেনজেনে কিন্তু যে কোনো কান্ট্রিতে টিআরসি কার্ড দিয়ে মুভ করতে পারবেন। যেমনটা আপনি সেনজেনে যদি টিআরসি কার্ড করেন, ওই সেনজেনের টিআরসি দিয়ে আপনি যে কোনো কান্ট্রিতে কিন্তু যেতে পারবেন। আর ঠিক তেমনটাই আপনার হচ্ছে এই নন সেনজেন কান্ট্রির যদি আলবেনিয়া টিআরসি কার্ড হয়ে থাকে, আপনি নন সেনজেনের টিআরসি দিয়ে নন সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু আপনি অনায়াসে মুভ করতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত সিস্টেম। তো যারা আসলে এই বিষয়টা জানতে চেয়েছিলেন, আশা করছি আপনি কিন্তু এই বিষয়টা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন, সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখন আপনারা আলবেনিয়াতে মূলত কি সিস্টেমে যাচ্ছেন, কত টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছে, কি ভিসাতে আপনি যাচ্ছেন, তো এইসব বিষয়গুলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আমরা আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।